বন্ধুরা, শুভ দুপুর। এই যে দেখো আমার আজকে দুপুরের কি মেনু হয়েছে। এগুলো হচ্ছে কপির ডাঁটা, ফুলকপির ডাঁটা। এগুলো কিন্তু সাধারণত মানুষরা কিন্তু ফেলে দেয়, ঠিক আছে। আর দেখবে যখন বাড়িতে বাজার না থাকে তখন কিন্তু এই ফেলে দেওয়া সবজি দিয়েই কিন্তু একদিন চলে যায়। তো যার জন্য আমি সেটাই দেখাবো কিভাবে এটাকে রান্না করছি। আমি সরষেটা বেটে নিয়েছি আর এই কুকারেতে ওগুলোকে সিটি বসিয়ে দিয়েছি একদিকে। আর এই যে দেখো আমি কড়াইয়ের মধ্যে তেল দিলাম, দিয়ে আমি দেবো এখানে 5 ফোড়ন দেবো। তেলটা খুব গরম হয়ে গেছে, এর মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। কি বলো তো, 5 ফোড়নটা ভেজে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজও দিয়ে দিচ্ছি। কি বলো তো, হচ্ছে আমার তো ছোটো বাচ্চা, না হলে কিন্তু কষি কষি রান্না করা যায়। আমার যেহেতু ছোটো বাচ্চা, আমার অত টাইম নেই, যার জন্য আমি কুকারেতে ওগুলো একটু সিটি দিয়ে দিয়েছি। অনেকে দেখবে একটু করে ছেঁচে নেয়, দিয়ে তারপরে রান্না করে, কিন্তু আমি এইভাবেই করলাম। সেই যে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, আর এখানে আমি মশলাটা সরষে বাটার মধ্যে হলুদ আর লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, খুবই কম মশলা, কম তেল বা কম খরচে কিন্তু একটা দিন চলে যেতেই পারে, তাই না? ইচ্ছা থাকলে সব হয়, তাই না বলো? এই যে দেখো আমি এখানে সিটি বসিয়ে দিয়েছিলাম, নিয়ে নিয়েছি। আর খুব বেশি কিন্তু সেদ্ধ করিনি, জাস্ট একটু সেদ্ধ করে নিয়েছি, হাফ সেদ্ধ। কারণ মশলাটা বেশি ওর মধ্যে দিয়ে তো ভালো করে ভাজবো, তখন কিন্তু আরোই সেদ্ধ হয়ে যাবে। দেখো এই যে এর মধ্যে আমি দিয়ে দিলাম। আরও করবো, ভাত বানাবো এরপরে, ছেলেটা বাচ্চাটা খাবে। এই দেখো পরিমাণ মতো আমি লবণও দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে ভালো করে কিন্তু একদমই শুকনো শুকনো করে ভেজে নেব, একদমই শুকনো শুকনো করে ভেজে নিতে হবে। যত ভাজা ভালো হবে তত কিন্তু খেতে আরও সুস্বাদু লাগবে, আর খেতে ভালো লাগে, খেতে সুন্দর লাগে। দেখো এখন ভালো করে ভাজা হয়নি, তাও দেখতে কত সুন্দর লাগছে। দেখো দেখো এই যে অনেকটাই ভাজা হয়ে গেছে, মানে আমার হয়ে গেছে, রেডি হয়ে গেছে তরকারিটা, নামিয়ে দিয়েছি। দেখো সুন্দর লাগছে না? কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো, বা অনেকের ভালো নাও লাগতে পারে। তো আমি রান্না করে নিলাম তরকারি। এই যে এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, বা গরম জলটা বসিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে আমি চাল দিয়ে দেবো। আর এই যে দেখো গাজর সেদ্ধ, কুমড়ো সেদ্ধ আর আলু সেদ্ধ। তোমরা যেহেতু জানো, তোমরা সবাই খেতে বাচ্চাকে দিতে হবে। এখানে ভাতে আমার সিটি পড়ে গেছে অলরেডি। তো এখানে আমার ভাত হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। এখন দেখো রান্না হয়ে গিয়েছে আমার পাপায়ের জন্য, ছেলের জন্য এই যে আলু সেদ্ধ যেমন খাওয়াই সেরকম আর হচ্ছে দিয়ে দিয়ে আমি রেডি করি। এই যে দেখো বন্ধুরা, আমার রান্না হয়ে গিয়েছে। এই যে ছেলের জন্য হচ্ছে আলু সেদ্ধ দিয়েছি, আর এখানে কুমড়ো সেদ্ধ আছে আর গাজর সেদ্ধ আছে। আর এখন ছেলের ভাতটা রেডি করে নেব। এই যে ছেলের ভাতটা এখানে নিয়ে নিয়েছি, এরপর আমি ছাঁকনি দিয়ে সমস্তটা রেডি করে নেব। চলো বন্ধুরা, আজকের মেনু যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট করে পাশে থাকি।